নমস্কার বন্ধুরা, সাথী কিচেনে তোমাদের স্বাগত। আমি এসেছি আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি পার্শে মাছের তেল। তো বন্ধুরা, পার্শে মাছ হয়তো তোমরা অনেকেই বানিয়ে থাকবে, অনেকভাবে বানিয়ে থাকবে। তো আজকে আমি যে রেসিপিটি দেখাতে চলেছি, তো একবার এইভাবে বানিয়ে দেখো, এর স্বাদটা অসাধারণ হয়, খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। এটা বানানোর জন্য লাগবে কয়েকটা কাঁচা লঙ্কা, কালো জিরে, কয়েক টুকরো আদা, রসুন আর দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, একটা টমেটো কুচি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো আর নিয়েছি স্বাদ মতো নুন আর হলুদ নিয়েছি সবশেষে দেওয়ার জন্য ধনিয়া পাতা কুচি। তো দেখো, আমি এবার মাছগুলোকে ম্যারিনেট করে নেব। এখানে আমি 6-7টা মতো পার্শে মাছ নিয়েছি এরকম সাইজের। তো দেখো, এবার আমি এখানে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার নুন হলুদ দিয়ে আমি ভালোভাবে এটা মেখে নেব। নুন হলুদ দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা তোমরা এটা ম্যারিনেট করার সময় দিয়ে দিতে পারো, নাও দিতে পারো, তবে এটা দিলে মাছটার স্বাদটা অনেকটাই ভালো হয়, অনেকটা বেড়ে যায়। তো দেখো, আমি মাছটা ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। তো আমি এটা এবার 10 মিনিটের জন্য রেখে দেবো। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম মাছটা ভেজে নেওয়ার জন্য। তো দেখো, তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি একে একে মাছগুলো সব দিয়ে দেবো এবং মাছটা ভালোভাবে ভেজে নেব। তবে মাছটা খুব বেশি মুচমুচে করে ভাজা যাবে না। খুব বেশি মুচমুচি করে ভাজলে মাছের তেলটা ভালো লাগবে না, স্বাদটা, আর মাছের মধ্যে তেল মশলাটা খুব ভালোভাবে যাবে না। তাই আমি অল্প পরিমাণে মাছটা ভেজে নেব। কোনো রকমে একটু বাদামি কালার হলেই আমি মাছটা নামিয়ে নেব। তো দেখো, আমি মাছটা এপিট ওপিট করে দু পিঠই ভালোভাবে ভেজে নামিয়ে নিলাম। পার্শে মাছ হয়তো তোমরা অনেকভাবে রান্না করে থাকবে, তবে একবার এভাবে বানিয়ে দেখো, এর স্বাদটা দুর্দান্ত হয়। তো আমি এবার মাছটা ভেজে তুলে নিয়েছি। এবার এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরাটা। তো কালো জিরাটা আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজটা। তো দেখো, পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নেব। হালকা বাদামি রং হলেই আমি এর মধ্যে দিয়ে দেব এবার আগে থেকে বেছে রেখেছিলাম আদা আর রসুন, সেটা আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তো আদা রসুন পেঁয়াজের সঙ্গে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি এটা কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটি। তো দেখো, টমেটোটা দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলাটা এভাবে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো ওইগুলো হতে হতে দেখো, আমি যে শুকনো মশলাটা ব্যবহার করব, সেই মশলাটা এবার একটা বাটিতে সবগুলো একসাথে নিয়ে আমি এটা একটু জল দিয়ে মিশিয়ে নেব। আমি এর সঙ্গে নুন হলুদটাও দিয়ে দিলাম। তো আমি এবার অল্প একটু জল দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। দেখো, আমি মিশিয়ে নিয়ে এবার মশলাটা কড়াইতে দিয়ে দিলাম। তো এবার মশলাটা কড়াইয়ে দিয়ে আমি ভালোভাবে এটা নাড়াচাড়া করব। ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। তো কাঁচা লঙ্কাটা যদি তেলে দেওয়া হয় তাহলে এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়, আর যে একটা ফ্লেভার আছে সেটা খুব সুন্দর লাগে। তো ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি ছোট বাটির 2 বাটি পরিমাণ জল দিয়েছি, কারণ পার্শে মাছের তেলটা বানানোর জন্য খুব বেশি জলের দরকার হয় না। এটা আমি যেহেতু তেল বানাবো, তাই জলের পরিমাণটা অনেকটাই কম দিয়েছি। তো জলটা ফুটে উঠলে আমি এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, এটা বানানো কিন্তু খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার পার্শে মাছের তেলটা প্রায় হয়ে এসেছে। দেখো কত সুন্দর একটা কালার এসেছে, আর এটা খেতেও কিন্তু খুব মজার। তো আমার পার্শে মাছের তেলটা হয়ে এসেছে প্রায়। এবার আমি এখানে কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়ে দিলাম। তোমরা যদি ধনেপাতাটা খেতে পছন্দ না করো তাহলে এটা স্কিপ করে যেতে পারো। রেডি হয়ে গেছে পার্শে মাছের তেল। তো দেখো, দেখতে কত লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আর এর স্বাদ ভোলার নয়। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।